আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকের মতো আবারও কিচেনে চলে এসেছি। না আসলে তো নয়, রান্না করতে হবে, খেতে হবে, কাজ করতেই হবে, না করলে তো নয়। তাই আমি কিচেনে চলে এসেছি। আজকে রান্না করার মেনুগুলো আপনাদের সাথে শেয়ার করব। কি কি রান্না করব আজকে আমি রান্না করব। রান্নার জন্য যে উপকরণগুলো আমি গুছিয়ে নিয়েছি সেটি হচ্ছে, এগুলা হচ্ছে পোয়া মাছ। আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে নিয়ে এসেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। মাছ কাটা ধোয়া ওটা তো আর শেয়ার করার কোনো প্রয়োজন নাই, ওটা তো সবাই করে, এটা নাই দেখালাম। কেটে ধুয়ে পরিষ্কার করে একদম রেডি করে নিয়ে এসেছি। এখানে হচ্ছে কাসকি গুঁড়ো রান্না করব আমি। কাসকি গুঁড়োগুলো আমি সাথে সামান্য একটু আলু নিয়েছি, আলু দিয়ে আমি কাসকি গুঁড়ো রান্না করব। এই মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে রেখেছি। এটা হচ্ছে কাঁচকলা, এটা পোয়া মাছের সাথে দিব। কাঁচকলা পোয়া মাছটা আমি ভেজে রান্না করব। আর এগুলা তো হলুদ মরিচ নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা তো লাগবেই, এটা ছাড়া তো রান্না সম্পূর্ণ অসাধারণ, মানে এটা ছাড়া তো রান্না হয়ই না, এটা তো লাগতেই হবে। সাথে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। এখানে হচ্ছে ভেন্ডি আমি তাও ধুয়ে পানি জড়িয়ে কুচি করে ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে দিয়েছি। ভেন্ডি কুচি করে ফ্যানের নিচে রেখে দিয়েছি এই কারণে যে ভাজি করলে ভেন্ডির যে একটা বিজুলির মতো বের হয়, আঠালো আঠালো ভাবটা, ওইটা আর বের হয় না। ফ্যানের নিচে শুকিয়ে, মানে ফ্যান ছাড়িয়া 10-15 মিনিট ফ্যানের নিচে রেখে দিয়েছি। এখন কিচেনে নিয়ে আসছি, এখন ভাজিটা বসিয়ে দিব। এভাবে ভাজি করলে জর্জরা হয়, ভেন্ডিটা আঠালো হয় না, বিজুলি একটা ভাব ওইটা আসে না। এখানে হচ্ছে কলমি শাক, কেটে ধুয়ে তাও পরিষ্কার করে নিয়েছি। এখানে হচ্ছে চিংড়ি মাছ, কলমি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর কি। এই আমার মেনু আজকে দুপুরের। তাহলে আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন, আমার রেসিপিগুলো উপভোগ করুন। প্রিয় দর্শক, আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইতে দিচ্ছি তেল। শাকটা বসিয়ে দিব শাক ভাজির জন্য। এখন কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কলমির শাকটা ভাজি করার জন্য। আমি পেঁয়াজ কুচিও দিচ্ছি, পেঁয়াজ বাটাও দিব। পেঁয়াজ কুচিটা একটু হালকা ভেজে তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। পেঁয়াজটা আমার আধা আধি ভাজা হয়ে গিয়েছে। আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিচ্ছি লবণ, এখন চিংড়ি মাছ পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নিব। এইভাবে চিংড়ি মাছ আর পেঁয়াজ ভেজে নিব কিছুক্ষণ। চিংড়ি মাছ পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি দিব সামান্য করে একটু রসুন বাটা, সামান্য একটু আদা বাটা, কয়েকটা কাঁচামরিচ, দিচ্ছি একটু পেঁয়াজ বাটা, অল্প করে একটু পেঁয়াজ আমি আগে কুচি করা পেস্ট দিয়েছি।
এখন দিব গুঁড়া মশলাগুলো। এখানে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, একদম অল্প করে। আমি ধনিয়ার গুঁড়াটা বেশি একটা খাই না, মাঝে সাঝে ইউজ করি। এভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আবার কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, আমি এখন শাকগুলো দিয়ে দিব। এখানে আমি 3 আটি কলমির শাক নিয়েছি, কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি শাকগুলো এখন উল্টে পাল্টে দিব। শাকগুলো মজে একদম অল্প হয়ে গিয়েছে। কলমির শাকটা আমাদের এইভাবেই খাওয়া হয়, চিংড়ি মাছ দিয়ে সব মশলা দিয়ে একদম কষিয়ে শাকটা দিয়ে বুনা বুনা করে মাখানো মাখানো আঠালো আঠালো করে নেওয়া হয়। এভাবে শাকটা আমরা খেতে অনেক পছন্দ করি। লবণটা একটু চেটে দেখি কেমন ঠিকঠাক হয়েছে কিনা। আর একটু লবণ লাগবে, শাকে হিসাব নিকাশ করে লবণ দিতে হয়। শাকে লবণ বেশি হলে শাক একবারই খেতে ভালো লাগে না। শাকটা আবারও ডেকে দিয়েছি। এই চুলায় আমি মাছটা বসিয়ে দিব। এখন আমি গুঁড়া মাছটা বসিয়ে দেওয়ার জন্য কড়াইতে একটা ফ্রাই প্যান দিয়েছি, দিচ্ছি তেল। আমি একসাথে মেখে ঝুঁকে মাছটা বসিয়ে দিব। এখানে দিচ্ছি রসুন বাটা, এখানে সামান্য একটু আদা বাটা, একদম অল্প করে, কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি, দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি মাছের সাথে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিব, গুঁড়া মাছের সাথে। এখানে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি কাটা বাটা দুই ধরনের পেঁয়াজ দিয়েছি। এখানে সামান্য একটু ধনিয়ার গুঁড়া, এখানে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, দিচ্ছি হলুদের গুঁড়া। সামান্য করে একটু লবণ দিয়েছি, কারণ আমি মাছের সাথে আগে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এখন মাছটা হাতে একবারে কষলিয়ে মেখে ঝুঁকে আমি মাছটা বসিয়ে দিব। এখন মাছটা দিয়ে দিচ্ছি। এখানে সামান্য একটা আলু নিয়েছি, ছোট একটা আলু নিয়েছি, আর সব এগুলা হয়েছে কাসকি মাছ, নদীর যে কাসকি মাছটা, ওই মাছটা। এইভাবে আমি মেখে ঝুঁকে এভাবে মেখে ঝুঁকে সামান্য একটু পানি দিব, হাতটা ধুয়ে। আমি আর কোনো পানি ব্যবহার করব না।
এখন একটা ঢাকনা দিয়ে আমি ডেকে চুলার জালটা একদম অন করে একদম কমিয়ে দিব। অল্প জালে আস্তে আস্তে মাছটা রান্না করে দিব। প্রিয় দর্শক, আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর একটু নেড়ে চেড়ে আমি চুলায় আর কিছুক্ষণের জন্য রেখে তারপরে নামিয়ে ফেলবো। শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্না আজকে অনেক দেরি লেট হয়ে গিয়েছে। আমি মেয়ে নিয়ে আমার স্কুলে গিয়েছি, ওর পরীক্ষা শুরু হয়েছে আজকে। পরীক্ষা হলে নিয়ে দিয়ে আবার বাসায় এসে আবার কেটে ধুয়ে সব গোছগাছ করে রান্নার জন্য চুলার কাছে চলে আসলাম। কিছুক্ষণ পরে মেয়েকে আবার আনতে যাব। মানে ডিউটি আর ডিউটি, মেয়ে স্কুল, মেয়ের কোচিং, বাসায় টিচার, এই আর কি অবস্থা। একা হাতে সব কিছু সামলিয়ে নিতে হয়। দর্শক, আমার সাথে থাকেন, দেখতে থাকেন, আমার রেসিপিগুলো উপভোগ করুন। এই যে দর্শক, আমার শাকটা সম্পূর্ণ কমপ্লিট। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি চুলা বন্ধ করে, এবং একটা বাটিতে আমি শাকগুলা বেড়ে নিয়েছি। যে আমার শাকটা বাটিতে বেড়ে নিয়েছি। এখন এই চুলায় আমি আবারও, প্রিয় দর্শক, আমার মাছটা দেখেন, যে গুঁড়া মাছটা আমি মেখে জুখে বসিয়ে দিয়েছি। আলুটা আমার সিদ্ধ হয়ে আসছে। আর মাছটা আরেকটু ভুনা ভুনা করে নিব, মানে শুকনা শুকনা করে নিব আরেকটু। এভাবে শুকনা শুকনা করে এভাবে রান্না করে একদম মেখে জুখে বসিয়ে খেতে খুব ভালো লাগে। মাছটা ঢেকে দিয়েছি। দর্শক, আমি এক চুলায় আরেকটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়েছি। তেলটা আমার একদম গরম হয়ে গিয়েছে। আমি এখন ঢেঁড়সটা ভেজে নিব। এই সেই ঢেঁড়স দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা কিছুক্ষণ পরে দিব, তা না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। এই জন্য আমি কিছুক্ষণ পরে দিব পেঁয়াজটা। দিচ্ছি লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি, একদম অল্প করে, তা না হলে ঢেঁড়সের কালার, যে সবুজ একটা কালার, ওই কালারটা নষ্ট হয়ে যাবে। আমার গুঁড়া মাছটা সম্পূর্ণ রেডি, রান্না শেষ। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। একদম শুকিয়ে ফেলেছি মাছটা। এই চুলায় আমার ঢেঁড়স ভাজিটা এখনো হয়নি। এই পর্যায়ে এসে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা, দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে আমি একটা নাগামরিচ কেটে দিচ্ছি, এইভাবে একদম জর্জরা, দেখেন কি সুন্দর জর্জরা হয়েছে। আমি ঢেঁড়স কেটে ধুয়ে কেটে ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে দিয়েছি মেল্লা।
তারপর বিজুলি যে একটা ভাব থাকে আঠালো, ওইটা সব শুকিয়ে যায়। ভাজি করলে আর কোনো কিছুই হয় না, একদম আলু ভাজির মতো এই জর্জরা এরকম থাকে। দেখেন, এভাবেই আমি জর্জরা করে আর একটু মুখমুখে করে ভেজে নিব। প্রিয় দর্শক, আমার ঢেঁড়স ভাজিটা একদম ভাজা ভাজা জর্জরা হয়েছে। দেখেন, একদম আলু ভাজির মতো আমি ভেজে নিয়েছি। এভাবে একটু মশমশা করে না ভাজলে আমার বাচ্চারা খেতে চায় না। ছেলে মেয়ে দুইটার একটাও খাবে না এভাবে না ভাজলে। একদম জর্জরা করে ভেজে নিতে হবে, তারপর যদি একটু খায়। এই পর্যায়ে এসে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি তেল। এখানে আমি মাছ বসিয়ে দিব, সেই পোয়া মাছ বসিয়ে দিব। এই জন্য আমি কড়াইয়ের ভিতরে দিচ্ছি তেল, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এগুলা সব দিয়ে এখন মশলাগুলো দিয়ে দিব, গুঁড়া মশলাগুলো। দিচ্ছি গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, এখানে একটু জিরার গুঁড়া দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব, সুন্দর করে কষিয়ে নিব মশলা। আমার মশলাটা একবারে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই কাঁচা কলাগুলা দিয়ে দিব। পোয়া মাছ দিয়ে এই কাঁচকলা রান্না করতেছি। কাঁচকলাটা আধা আধি যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি পোয়া মাছগুলো দিয়ে দিব। এই সেই পোয়া মাছ। পোয়া মাছটা আমার ভেজে রান্না করার কথা ছিল, কিন্তু আমার হাজবেন্ড বলতেছে যে আমি এমনি রান্না করো মশলা কষিয়ে, বাজ্য না, বাজলে আমি খাবো না। তাই আমি এখন মশলা কষিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমার কলার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন মাছগুলো দিয়ে দিব, পোয়া মাছগুলো এক এক করে আমি সম্পূর্ণ পোয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম করে দিয়ে এখন রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। চুলার জালটা মিডিয়াম করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, এই মাছ আমার এখনো হয়নি, আর একটু জাল দিতে হবে। কাঁচা কলা দিয়ে সেই পোয়া মাছ, কলা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো, চুলাটা বন্ধ করে দিব। আমি একদম আস্ত আস্ত মাছগুলা রান্না করছি, মাছগুলা কেটে নেই। এইভাবে রান্না করতে আমার কাছে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে।
আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে পোয়া মাছ, তারপর হচ্ছে কোরাল মাছ, আর মাছ, আর তাপুসি মাছ। এই এই চারটা মাছ কখনো ডেকে রান্না করবেন না। এগুলা ডেকে রান্না করলে এই মাছগুলো একদম ফেটে ফেটে যায়, একদম ভেঙে যায়, মানে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এইভাবে উদলা রেখে রান্না করবেন। পোয়া মাছ, কোরাল মাছ, আর মাছ, তাপুসি মাছ, এই কয়েকটা ধরনের মাছ কখনো ডেকে রান্না করবেন না। লবণটা দেখি ঠিকঠাক হয়েছে কিনা। আর একটু লবণ লাগবে। শেষ পর্যায়ে এসে আমি জিরার গুঁড়া দিয়ে দিব। এখানে হচ্ছে জিরার গুঁড়া, টালা ভাজা জিরার গুঁড়া। যেহেতু কাঁচকলা দিয়ে রান্না করছি, কাঁচকলার সাথে ভাজা জিরার গুঁড়াটা দিলে খেতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে দর্শক, আমার রান্নাগুলো সব কমপ্লিট করে আমি এখন টেবিলে পরিবেশন করব। এই হচ্ছে কাসকি গুঁড়া চচ্চড়ি, এটা হচ্ছে কাসকি গুঁড়া চচ্চড়ি, এটা হচ্ছে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা, এটা হচ্ছে ঢেঁড়স ভাজি, এটা হচ্ছে সেই পোয়া মাছ কাঁচকলা দিয়ে। আজকে আমি এখানে এই পর্যন্তই শেষ করেছি। রান্না বান্না কমপ্লিট। আমি এখন খাবার টেবিলে পরিবেশন করব। দর্শক, আপনারাও যারা খান নাই তারা খেয়ে নিন। আমি রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।